গরম এসে গেছে তাই পাউডার এনেছি টয়লেট পরিষ্কার করার হারপিক। আর এইদিকে দুধটা উঠলে উঠছে। এনেছি সার্ফ এক্সেল, সব কিছু পরিষ্কার করে দেব। সার্ফ এক্সেল এনেছি, টাটা লবণ। এ না, প্যাকেটটা তো ফাটা, পুরো ফাটা। এই একটা কথা হলো, কেন এই ফাটা প্যাকেট কেন দিল? ইস, এই যে পুরো প্যাকেট ফাটা, একটা কথা হলো। এখানে কি 1 কেজি আছে না অনেকটা পড়ে গেছে? সম্ভবত 1 কেজি নেই। আমি এই ফাটা প্যাকেটটা কাল পাল্টে দেবো। ইস, আমার ঘরটাও ভরে গেল একেবারে, ভালো লাগবে। কেন দোকানদার যখন দিয়েছিল তখন তো দেখেছি নিশ্চয়ই এটা যে ফাটা ছিল। ফাটাটা কেন দেবে? কেন দেবে ফাটাটা? দেবে কেন? টক দই বলেছিলাম, টক দই পাইনি, টক দই পাইনি। আর বাদাম কি হলো? টক দই তো পাইনি। এটা ছিল মাশরুম, টক দই ছিল, টক দইটা পাইনি। এইটা ফাটা। ইস, কি অবস্থা! আবার যেতে হবে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ফ্রেশ নিউ ব্লগ। ভিডিও শুরুতে যে কথাগুলি শুনেছিলে সেগুলি হলো, আমি যখন স্কুল থেকে ফিরি তখন দোকান থেকে যে জিনিসপত্রগুলি আমার প্রয়োজন সেগুলিকে আমি নিয়ে আসি। সারাদিন খাটাখাটনির পর, কাজকর্মের পর দোকানে গিয়ে জিনিস যখন লিস্ট দেই তখন তারা মিলিয়ে দেয় জিনিস, সেগুলিকে আবার মিলিয়ে নিয়ে আসার মতো এনার্জি এবং পরিবেশ থাকে না সব দিন। ওই সময়ে পরিবেশ না থাকলেও আমি ঘরে এসে জিনিস কিন্তু মিলিয়ে নেই। তারপরে দেখতে পেলাম যে ভিডিওতে যা দেখেছো তাই, এক গাদা কাপড় ধুয়ে ছাদে চলে যাচ্ছে কাপড়গুলিকে মেলার জন্য। আসলে সকালবেলা এত কাজ করতে হয়, এত ব্যস্ত থাকি, হাত পা চোখ মুখ সমান তালে চালাতে হয়। সকলকে এই ধরনের কাজ করতে হয় প্রতিদিন। ওই সময়ে যদি ঘরে কেউ আসে বা কোনো একটা ফোনও আসে তাহলেও যেন কাজের মধ্যে ছন্দপতন হয়ে যায়, একটু সময় নষ্ট হয়ে যায়। আর ওই সময়টাকে কাভার করাটা ভীষণ কষ্ট হয়। স্নান টান হয়ে গেছে, বেশ ফুল তোলাও হয়ে গেছে। এবার ঠাকুর ঘর পরিষ্কার করে পুজো দিয়ে ফেলবো। প্রতিদিন আমি ঠাকুরকে খুব বেশি সময় দিতে পারি না, তাড়াহুড়ো করে ঠাকুরকে যেভাবে পারি দিয়ে বলি, ঠাকুর তুমি সব কিছু দেখো, তুমি সব কিছুর মালিক, আমি কিছু করি না, তুমি আমাকে দিয়ে যা করার তাই হবে। ঠাকুরের খাওয়া হয়ে গেছে, এবার পাখির খাওয়া হবে। খুব তাড়াতাড়ি করে পাখিকেও পরিষ্কার করে ওর খাবার দিয়ে দিলাম। এবার আমাদের খাবার রেডি করতে হবে এখনই। এইদিকে আমার ব্যালকনিটা দেখো, একেবারে সবুজে সবুজময়, চোখে জুড়িয়ে যায়, খুব ভালো লাগে আমার এই জায়গাটা। আমার বাড়ির একটি প্রিয় জায়গা এই ব্যালকনিটা। আর আমার লাভ বার্ডগুলিকে আমি ওইখানে এনে রেখে দিই, মোটামুটি সারাদিনই থাকে। দুপুরবেলা একটু রৌদ্র আসলে ওদেরকে ঘরে নিয়ে যাই ফ্যানের নিচে। এবার আমি রান্নাঘরে চলে আসলাম। খুব অল্প সময়ের মধ্যে আমি রান্না করে নেব, 1 ঘন্টার মধ্যেই। সকালবেলা সব কিছু আগেই রেডি করে রেখেছিলাম, তাই এখন সময় কম লাগবে। তাড়াহুড়ো করে রান্না করে অল্প একটু খেয়েও নিলাম, আর দুপুরবেলা টিফিন খাবো তাও প্যাকিং করে নিয়ে নিলাম। এই দৌড় শুরু হবে সারাদিনের জন্য। আমি যখন রান্না করতে আসি তখন রান্নাঘরের যে একটা চেঁচ চুত বা ভাজা বড়া সেগুলি হওয়ার সময় যে শব্দটা আমার কিন্তু ভীষণ ভালো লাগতো। তবে এখন সেই শব্দটা আমি উপভোগ করতে পারি না, কারণ চিমনিটা চালালে এত শব্দ হয় আমার মাথা গরম হয়ে যায়, তাই সাউন্ড অফ করে রেখেছি। একদিকে রান্না হচ্ছে আর অন্যদিকে আমি তৈরি হচ্ছি। এই রান্না করতে করতে আরও সাথে 8-10টা কাজ চালিয়ে যাই আমরা মেয়েরা। তোমরাও কি তাই করো? এবার চলে যাচ্ছি স্কুলে। স্কুল থেকে ফেরার পথে মুদির দোকানে ঢুকলাম,
জিনিসপত্র কিনে নিতে হবে, প্রতিদিনই তাই হয়, একই হিসাব নিকাশ। ফিরে আসলাম বাড়িতে, এবার জিনিসগুলোকে মিলিয়ে নেব। দুধ নিয়ে আসলাম, দুধগুলিকে জাল বসিয়ে দিই এবার, তারপর জিনিসগুলিকে একে একে নামিয়ে নেব। প্রত্যেক দিনের একটা ডেলি ড্রামা থাকে, মানে স্কুল থেকে এসে আমার দুধ জাল দেওয়াটা থাকে। আর এখন তো গরম দিন হয়ে গেছে, গরম দিনে আর দুধটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। দুধের বোতল সঙ্গে সঙ্গে না ধুয়ে রাখলে শুকিয়ে যায়, আর শুকিয়ে গেলে বোতলে ভীষণ বাজে গন্ধ বের হয়, তাই সঙ্গে সঙ্গে ধুয়ে রেখে দিলাম। ফিরার পথে বাজার করে নিয়ে আসলাম। কি বাজার এনেছি একটু দেখাই। বাজার বলতে গ্রোসারি দোকান থেকে জিনিস এনেছি। হারপিক এনেছি, গরম দিন এসে গেছে তাই পাউডার এনেছি। আর এখানে আছে বাদাম, চীনা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বাবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। কাঁচা বাদাম, বাদাম বাদাম বুবু কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।